লোকজন যারা আসে আর কি ঈদের দিনে আর কি বেশি আসে, অনেকে ঈদের দিন ব্যস্ততার কারণে আর কি আসতে পারে না, তো ঈদের পরের দিনে আর কি তারা আসে। তো এটা অনেকটা মানে এরকম ছিল না আগে, রিসেন্টলি ব্রিজটা হওয়ার কারণে এখানে স্পটটা আরও ভালো হয়েছে আর কি। তো যারা আর কি অনেক দূর থেকে যারা আসে, মানে যারা বাইরে থেকে যারা আসে আর কি, তো তারা এখানে সুন্দরভাবে ঘোরার জন্য একটা সুন্দর একটা পরিবেশ পাইছে, যে এখানে তো রেস্টুরেন্টগুলো আছে আপনি দেখতে পারবেন চারপাশে। তো সব মিলে আর কি ভালোই আর কি উদযাপন হচ্ছে আর কি। 1998 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম করতোয়া নদীর উপর ঘোড়াঘাট ত্রিমণি ঘাটে একটি বেলি ব্রিজ নির্মাণ করা হয়। ভারী যানবাহন চলাচলের কারণে কয়েক বছরের মধ্যেই পাটাতনের স্ক্রু ঢিলা হয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় 2023 সালে ঝুঁকিপূর্ণ বেলি ব্রিজটি ভেঙে বিশাল প্রস্থের একটি কংক্রিট সেতু নির্মাণ করা হয়। বিশাল প্রস্থের সেতুটি নির্মাণের ফলে ঘোড়াঘাটের ত্রিমণি ঘাটটি যেন প্রকৃতির এক নতুন রূপ ফিরে পেয়েছে। তাই তো দূর দূরান্ত থেকে লোকজন শত ব্যস্ততার মাঝেও একটু সময় পেলেই ব্রিজটিতে ঘুরতে আসে। এছাড়াও বছরের 2 ঈদে এখানে 3 দিন ব্যাপী বিশাল এক মেলার আয়োজন করা হয়। ঈদের দিনে আর কি বেশি আসে, অনেকে ঈদের দিন ব্যস্ততার কারণে আর কি আসতে পারে না, তো ঈদের পরের দিনে আর কি তারা আসে। তো এটা অনেকটা মানে এরকম ছিল না আগে, রিসেন্টলি ব্রিজটা হওয়ার কারণে এখানে স্পটটা আরও ভালো হয়েছে আর কি। তো যারা আর কি অনেক দূর থেকে যারা আসে, মানে যারা বাইরে থেকে যারা আসে আর কি, তো তারা এখানে সুন্দরভাবে ঘোরার জন্য একটা সুন্দর একটা পরিবেশ পাইছে, যে এখানে তো রেস্টুরেন্টগুলো আছে আপনি দেখতে পারবেন চারপাশে। তো সব মিলে আর কি ভালোই আর কি উদযাপন হচ্ছে আর কি। তাই দর্শক, এই মেলায় যে রাইডগুলো রয়েছে সেগুলির মধ্যে হলো নাগরদোলা, ঘোড়ার গাড়ি এবং আমার সবচেয়ে পছন্দের একটি রাইড হলো নৌকায় করে নদীর উপর ভেসে চলা। তো দর্শক, আমি নৌকা করে এই সম্পূর্ণ ব্রিজটি থেকে শুরু করে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলি আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো। তো আপনারা অবশ্যই আমার সঙ্গী থাকুন। তো 10 টাকা পিস, তো আমি একা ঘুরতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তুমি কি করবে এটা বলছো? সেই ক্ষেত্রে আপনাকে এই হিসেবে দিতে হবে, আপনার এদিকে 20 টাকা পিস নিচ্ছে না, হ্যাঁ, এদিকে আপনার 50 টাকা দিতে হবে। চলো চলো স্টার্ট দাও। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন এই নৌকাটিকে আমরা রিজার্ভ করে নিলাম। এখন এই নৌকাটা নিয়ে আমরা আপনাদেরকে এই নদীটা, এই ব্রিজটার পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকের পরিবার পরিজন নিয়ে তারা এখানে ঘুরতে আসে। আসলে জায়গাটি অনেক সুন্দর।
আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারবেন। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু আমি আপনাদেরকে বলি, এই ব্রিজটার এই সাইডটাতে আছে, এটি মূলত হচ্ছে দিনাজপুর হচ্ছে জেলার ঘোড়াঘাট থানা। আর যদি আমি ব্রিজটার এই পাশে আপনাদেরকে বলি তাহলে এটি মূলত হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা। দর্শক, অসাধারণ একটি আপনার দৃশ্যপট, এখানে আপনারা চাইলে আসতে পারবেন। এটি মূলত এখানে মেলা কতদিন থাকবে? 3 দিন। হ্যাঁ, 3 দিন, কালকে একদিন চলে গেছে, আরও কালকে থাকবে। কালকে থাকবে। তোমাদের লোকজন কেমন হয়, নৌকাতে কেমন ওঠে? না, অনেক অনেক লোকজন হয়। হ্যাঁ, কেমন ইনকাম হয় প্রতিনিয়ত? তাও তো 3000-4000 হবে। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন অনেকে আবার নৌকাতে এরকম মাইক লাগিয়ে দেখতে পাচ্ছেন, তারা এরকম নদীতে রাউন্ড দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন নদীতে, এটি মূলত কিন্তু হচ্ছে করতোয়া নদী। আর এই করতোয়া নদীর উপর ব্রিজটি দেখেন, ব্রিজটি অসাধারণ একটি ব্রিজ। এই ব্রিজটা কিন্তু আগে ছিল না, আমি আপনাদেরকে ভিডিওতে দেখে দিব যে ব্রিজটি আগে কেমন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি মাছ মারার জাল দেখতে পাচ্ছেন। এই জালটির সাহায্যে এই নদী থেকে মাছ ধরা হয়। ঘুরে ফেলো, ঘুরে ফেলো। এই দেখতে পাচ্ছেন এটা গাইবান্ধা জেলার ভাষায় এটিকে খরাজাল বলা হয়। এই খরাজালের সাহায্যে এই নদী থেকে মাছ ধরা হয়। আর পাশে একটি ডিঙি দেখতে পাচ্ছেন, এই ডিঙিতে হয়তো তারা এখানেই থাকেন, আর এখান থেকে রাতে থেকে তারা এখান থেকে মাছ মারেন। দূর দূরান্ত থেকে ছুটে চলে আসা মানুষদের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিতে ঘোড়াঘাটে ত্রিমোহনী ঘাটটি বিশেষ ভূমিকা পালন করছে। সেই ঈদের ভিতরে সবাই একসঙ্গে সবাই আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া, এখানে সব কিছু পরিবেশটা একটু সুন্দর, বাতাস হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে এখানে। অন্য সময় কি আসা হয় ঈদ ছাড়া? না, আমরা তো বাইরে থাকি, এখানে তেমন ওইরকম করে আসা হয় না। আর যখন আসিও তো এরকম হচ্ছে সবাই থাকবে না, আনন্দ হয় না। ঈদে এরকম সবাই আসে, সবার সঙ্গে দেখা হচ্ছে, বন্ধু বান্ধব সবার সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে, সবাই সবার সঙ্গে আড্ডা দেয়।
বেশি ভালো লাগে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারই আমার আরও বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ তৈরি করতে পারে। তাই এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।